গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষাংশ পাঠ করেছি। সেই আয়াতটি সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলতে চেয়েছেন, রমজান মাসের 1 মাসের রোজা যখন পূর্ণ হবে, তারপরে সেই রোজাদারদের কি করণীয়, তাদেরকে কি করতে হবে, সেটাই এখানে বলেছেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, যখন তোমাদের রমজানের 29 বা 30টা সংখ্যা যখন পূর্ণ হয়ে যাবে, রমজান মাস যখন রমজানের রোজা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, তখন তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আল্লাহ তাআলার গুণগান করো, আল্লাহ তাআলার নামে তাকবীর তোমরা পড়ো। যে তাকবীরটা আমরা ঈদে পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো ঈদের দিনে ঈদে যাওয়া এবং আসা। যতক্ষণ ঈদগাহে অবস্থান করবে নামাজের পূর্বে, সকলের জন্য এই একটাই তাকবীর পাঠ করতে হবে। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে শিখিয়েছেন, যেভাবে রাস্তা দেখিয়েছেন, যেভাবে বলে দিয়েছেন, তোমরা সেইভাবেই তা করো। তাহলে এগুলো আল্লাহ তাআলার শিখানো, বাস্তবে রূপ দিয়ে আল্লাহ রাসূল তার উম্মতকে শিখিয়েছেন। এটা হলো আমরা যেটাকে ঈদ বলছি, এই ঈদের দিনের এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনায় গিয়ে দেখলেন মদিনাবাসীরা, মদিনার অধিবাসীরা 2টি নির্ধারিত দিনে তারা খেলাধুলা করে, নানান ধরনের খেলাধুলা। তার ভিতর দিয়ে সেই দিন দুটোকে তারা উৎসব হিসাবে উদযাপিত করে। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন মদিনাবাসীদের এই নির্ধারিত 2টি দিন তাদের আনন্দ উৎসব উদযাপিত করার জন্য তারা নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ রাসূল মদিনাবাসীদেরকে বললেন, তখন মদিনায় অনেক মুসলমান যখন হিজরত করেছিলেন, যারা মক্কায় এসে আল্লাহ রাসূলকে মদিনায় যাওয়ার জন্য আহ্বান করেছিলেন, তাদের আহ্বানে মদিনায় যখন গেলেন, তখন মদিনায় মুসলমানের সংখ্যা ছিল 72 জন। আল্লাহ রাসূল যাওয়ার পরে পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। তো সেই সময়কার কথা আল্লাহ রাসূল বললেন, ওগো মদিনাবাসীরা শোনো, তোমাদের এই আনন্দ উৎসব হিসাবে যে দিন 2টিকে উদযাপিত করছো, আল্লাহ তাআলা তোমাদের এই 2টি দিনকে আরো উত্তম দিনের সঙ্গে পরিবর্তন করে দেবেন। তারা আল্লাহ রাসূলের কথা কিভাবে পরিবর্তন করবেন, কিভাবে সেই উত্তম দিন আমাদের নির্ধারিত হবে, তারা আল্লাহ রাসূলের কথার দিকে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ রাসূল তখন ঈদ আইনের কথা বললেন, 2টি ঈদের কথা বললেন। একটা হলো আগামীকাল, যেটা হতে চলেছে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ওই 2টি দিন এই ঈদ আইনের সঙ্গে পরিবর্তন করে দেওয়া হলো। তোমরা আনন্দ উৎসব করবা ঈদুল ফিতরের দিনে,
ঈদুল আজহার দিনে তোমাদের আনন্দ হিসাবে দিনটিকে উদযাপিত করা হবে। আল্লাহর জিকির আজগার হবে, আল্লাহর নামে তাকবীর পাঠ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে অন্যান্য ইবাদত বন্দেগী দান সাদাকা এগুলো হবে। তাতে তোমাদের উৎসবও পালন করা হবে, আল্লাহর নৈকট্য লাভের রাস্তাও প্রশস্ত হবে। সেই হিসাবে মদিনাবাসীদের সেই দুইটি দিনকে পরিবর্তন করে দেওয়া হলো এই ঈদ আইনের সঙ্গে, দুই ঈদের সঙ্গে। সেই দুই ঈদ আজও সারা দুনিয়ার মুসলমানেরা যেটাকে পালন করে আসছে সেটাই হলো ঈদ। ঈদ শব্দের অর্থ দুইটি হয়, একটা হলো তার পুনরাবৃত্তি, ঘুরে ঘুরে আসা, আর একটা হলো ঈদ মানে খুশি, আনন্দ। তাই ঈদের দিন বারবার ঈদ প্রতি বছর একবার করে ঘুরে আসে, সেই জন্যই ওটাকে ঈদ বলা হয়। আর একটা হলো ওই দিন মুসলমানেরা তাদের আনন্দ উৎসবের মাধ্যমে এটাকে উদযাপিত করে, সেই জন্য এটা ঈদ। সেই উৎসব শরীয়তের বাইরে গিয়ে নয়, এমন কিছু করা হবে না যেটা শরীয়তের খেলাফ, সেরকম কাজ করা হবে না। কিন্তু খেলাধুলা এমনি কোনো সেই ধরনের কোনো কবিতা আবৃত্তি, গজল বা অন্যান্য কিছু হতে পারে। যেমন দুইটির কথা আমি বলবো, যেটা আল্লাহ রাসূলের জামানায় ঘটেছে। আল্লাহ রাসূল যখন মদিনায় ছিলেন, মদিনায় বসবাস করছিলেন, সে সময় একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন আনসারদের তরুণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতে এসেছেন। এখন মদিনায় ইসলামের আগমনের পূর্বে একটা যুদ্ধ মদিনাবাসীদের মধ্যেই হয়েছিল। তাদের একটা গ্রুপ পরবর্তীতে আনসার হিসাবে পরিচিত হয়েছে, আর একটা আলাদা গ্রুপ। সেই যুদ্ধের নাম হলো জাঙ্গে বোয়াস, বোয়াসের যুদ্ধ। সেই বোয়াসের যুদ্ধ উল্লেখযোগ্য মদিনাবাসীদের একটা যুদ্ধ, যা রাসূলের মদিনা যাওয়ার পূর্বেই সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে উভয় পক্ষের যে গান তারা গেয়েছিলেন, যুদ্ধের বাজনার সঙ্গে সঙ্গে তারা যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে গান গেয়েছিলেন, সেই গান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন আনসারদের তরুণী ঈদের দিনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গাইছেন। সেই সঙ্গে দুফ বলা হয় এক মুখো ঢোল, তবলা, সেই তবলা বাজাইছেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে জাঙ্গে বোয়াসের যে গান গাওয়া হয়েছিল সেই গান গেয়ে গাইছেন। গান গাওয়া অবস্থায় আল্লাহ রাসূল বাহির থেকে সেই ঘরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের প্রবেশ করাতে তাদের কোনো প্রতিক্রিয়া হলো না, তারা গান গাইতেই আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গান শুনছেন। আল্লাহ রাসূল পাশে বেড ছিল, তিনি সেখানে বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়লেন, চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। তারা গান গাইছে দুইজন তরুণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে প্রবেশ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে প্রবেশ করে তিনি ধমক দিয়ে হযরত আয়েশাকে বলছেন, আল্লাহ রাসূলের ঘরে শয়তানের বাজনা বাজছে আর গান গাইছে। ধমক দিয়ে যখন মেজাজ সহকারে কথা বললেন, আল্লাহ রাসূল মুখের উপর থেকে চাদর সরিয়ে মুখটা ঘুরিয়ে বললেন, আবু বকর, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও। লিকুল্লি কওমিন ঈদুন আল ইয়াউমু ঈদুনা, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা ঈদের দিন আছে, আজ আমাদের ঈদের দিন, তাই ওদেরকে ছেড়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কিছু বললেন না, উনি চলে গেলেন। তারপরে ওরা সে গান এমনি বন্ধ করে দিল। তারপরে যখন নিরিবিলি হলো, পরিবেশ যখন শান্ত, আর কোনো কথা নেই,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ওদের গায়ে ঠোকার দিয়ে বললাম, ইশারা করে বললাম, তোমরা এবার চলে যাও, ঘর থেকে চলে যাও। তো তারা দুইজন আমার ঘর থেকে তারা বেরিয়ে চলে গেল। এই যে ঈদের দিনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন আনসারদের তরুণী জাঙ্গে বোয়াসের যে গান, সেই গানের পুনরাবৃত্তি করছিলেন, শোনাছিলেন হযরত আয়েশাকে। আল্লাহ রাসূল নিষেধ করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করলেন, ধমক দিলেন। আল্লাহ রাসূলকে উল্লেখ করে বললেন, দেখছো না আল্লাহ রাসূল এখানে মুখ ঘুরিয়ে চাদর দিয়ে মুখ ঢেকেছেন। কিন্তু আল্লাহ রাসূল মুখ উদাম করে বললেন, ওদেরকে ছেড়ে দাও, সব সম্প্রদায়ের একটা ঈদের দিন আছে, খুশির দিন, আজকে আমাদের সেই খুশির দিন। এটা থেকে বোঝা যায় টুকটাক খেলাধুলা, কবিতা আবৃত্তি, সেই ধরনের গজল, এ সমস্ত করলে কোনো অসুবিধা নেই, করতে পারা যায়। আরো একটা আছে, সেটা ঈদের দিন ছিল আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক মানে ঈদ উল আজহার পরের 3 দিন, যেটাকে যে 3 দিন কুরবানি করা জায়েজ থাকে। এই আইয়ামে তাশরিকের দিনে মদিনার মসজিদের সামনে সুদানের কিছু মানুষ তারা এসে অস্ত্র খেলা করছিল, অস্ত্র এবং ঢাল নিয়ে সেখানে খেলাধুলা করছিল। কোথাও বলা হয়েছে আবিসিনিয়ার কৃষ্ণাঙ্গরাও এসে সেখানে খেলাধুলা করত। তো সেই আইয়ামে তাশরিকে মদিনার মসজিদের সামনে, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের লাগাও বাড়ি ছিল, তাদের বাড়ির সামনে খেলাধুলা সব করছে। আল্লাহ রাসূলের যেখানে কবর আছে, যারা দেখেছেন, আল্লাহ রাসূলের কবরটাই হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, ওটাই বাড়ি। আল্লাহ রাসূলের মৃত্যু যেখানে হয়েছিল, কবর সেখানেই হয়েছে। তো তার পাশে রিয়াজুল জান্নাত, আর রিয়াজুল জান্নাত ঘুরে কবরে সালাম দিয়ে যে রাস্তাটা দিয়ে চলে যাওয়া হয়, এইগুলাই তখন ফাঁকা ছিল। এই জায়গাতে সেই খেলাধুলা করছে সুদানিরা। আল্লাহ রাসূল সেই খেলাধুলা দেখলেন, দেখার পরে যখন বাড়ি ঢুকলেন, ঢোকার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা বললেন যাতে মনে হলো যেন উনি দেখতে চান। তাই আল্লাহ রাসূল বললেন, তুমি কি খেলা দেখবে? বলল, হ্যাঁ দেখবো। তো আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়ালেন, তাদেরকে বললেন, ওগো তোমরা যে খেলাটা করছিলে সেটাই করো। এই বর্ণনাটা বুখারী শরীফের 949 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়ালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলের পিছনে এমন ভাবে দাঁড়াইলাম, বাহির থেকে সম্পূর্ণ আমি আড়ে পড়ে গেলাম, আর আমার মুখটা আল্লাহ রাসূলের কাঁধের উপরে চাপিয়ে দিলাম। দিয়ে আল্লাহ রাসূলের কাঁধের উপরে আমার মুখটা দিয়ে আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা যা করছিলে আবার করো। তারা আবার খেলা শুরু করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পিছনে থেকে কাঁধের উপর দিয়ে সেই খেলাটা তিনি পর্যবেক্ষণ করলেন, দেখলেন, উপভোগ করলেন। অনেকক্ষণ যখন হয়ে গেল, আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি দাঁড়িয়ে থেকে থেকে। তো আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে আমাকে বলছেন কি দেখা তোমার যথেষ্ট হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। বলে, তাহলে তুমি চলে যাও, ইসহাবি, চলে যাও এখান থেকে। তারপরে আমি চলে এলাম। এই যে আইয়ামে তাশরিকে মদিনার মসজিদের সামনে সুদানীদের খেলা, কোন সময় আবিসিনিয়া থেকে কৃষ্ণাঙ্গরা এসে সেখানে খেলা করত, সেই সমস্ত খেলা আল্লাহ রাসূল দেখেছেন। আল্লাহ রাসূলের পিছন থেকে হযরত আয়েশাকেও দেখার সুযোগ করে দিয়েছেন। ফলে 2 ঈদের দিনে এই ধরনের আনন্দ উৎসব ছেলেদের মেয়েদের মধ্যে করলে কোনো অসুবিধা নেই। কিন্তু এমন খেলা, এমন কথাবার্তা বা এমন জায়গায় যাওয়া যাবে না যেটা শরীয়তের বাইরে চলে যাবে। সেই ধরনের কোনো বাজনা বাজানো যাবে না। বিনা বাজনায় যে সমস্ত গুলা সম্ভব হবে সেগুলা করা যেতে পারে। এই হলো ঈদের দিনে। ঈদ মানে খুশি, তারা সেই খুশি সেইভাবে তারা উদযাপিত করেছে। বর্তমানে আমাদের যে ঈদ, আমাদের সম্মুখে ঈদের দিনে 2 রাকাত নামাজ, ঈদ উল ফিতরের দিনে সকালবেলায় ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়ার পরে যেতে হবে।
ঈদ উল আজহার দিনে না খেয়ে যেতে হয়, আর ঈদ উল ফিতরের দিনে কিছু খেয়ে যেতে হবে। সাহাবারা আল্লাহ রাসূল তারা খাজুর খেতেন, খুরমা খেতেন, খাওয়ার সময় সাধারণত তারা বিজোড় করে খেতেন। তো যদি কারো কোনো খাবার বিজোড় করা সম্ভব হয় তো করবেন, সেটা সুন্নত আদায় হবে, না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়ে যেতে হবে। খেয়ে যাওয়ার অর্থ হলো, কেন খেয়ে যেতে বললেন? খাওয়ার একটা তাৎপর্য আছে, সেটা হলো 1 মাস ধরে রোজা রাখা হয়েছে, বলে তুকমিলুল ইদ্দাতা, রোজার যে কটা দিন ছিল আমরা পূর্ণ করে দিয়েছি। সেই রমজান শেষ করে বলে তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা আমরা করতে যাচ্ছি। তার আগে আমরা খেয়ে এই কথা আমরা বলে দিতে চাই আল্লাহ তাআলার কাছে, 1 মাস ধরে আমরা যে উপোস থেকেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, সারা দিন যে আমরা না খেয়ে থেকেছি, আজকের দিনে সেই প্রথা, সেই সিস্টেম আমরা ভঙ্গ করে দিলাম এই সকালবেলায় খেয়ে। 1 মাস তো সকালে খাইনি, সারাদিন কখনো খাইনি, কিন্তু আজকে আমরা সেই সিস্টেম, সেই নিয়ম, সেই প্রথা তা ভঙ্গ করে দিলাম আজকের এই খাবার খেয়ে। এটাও নবীর সুন্নাত, এটাও তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, এবং সেই প্রথা ভঙ্গ করে তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে করতে আমরা ঈদগাহে যাচ্ছি। ঈদগাহে গিয়ে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ, সেখানে কোনো আজান নেই, কোনো ইকামত নেই, 5 আর 7 তাকবীরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ। এটা 5 ওয়াক্ত নামাজের বাইরে একটা নির্ধারিত নামাজ। এটা দিয়ে বলে দেওয়া হয় যে আমরা 1 মাসের রোজাকে কমপ্লিট করে অতীত করেছি, আজকে সেই সিস্টেম খাওয়ার ভিতর দিয়ে যেমন ভঙ্গ করেছি, তাই বলে তোমার নামাজ আমরা ত্যাগ করে নিই, তোমার অন্যান্য উপাসনা এটা আমরা ত্যাগ করে নিই। তাই আজকের এই বিশেষ নামাজ আমরা আদায় করে তোমাকে বলতে চাই, আমাদের বাকি 11 মাস তোমার জন্য আমরা নামাজ আদায় করব, তোমার জন্য ইবাদত উপাসনা আমরা করব, তোমার উপাসনায় আমাদের কোনো ত্রুটি থাকবে না। এই জানান দেওয়ার জন্যই আমরা এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সাধারণত যে সিস্টেমে আমাদের নামাজ হয়, আজান হয়, ইকামত হয়, সেই ধরনের কিছু নেই, আজান নেই, ইকামত নেই। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা জামাত সহকারে নামাজ হবে, আর নামাজের পরে খুতবা হবে। সাধারণত খুতবা নামাজের আগে হয়, আর ঈদের নামাজের পরে খুতবা হবে। খুতবা শোনার জন্য অপেক্ষা করতে হবে, খুতবা শেষ হলে আবার যে যেখানে সে সেখানে চলে গেল, মোটামুটি সিস্টেম আমাদের ওখানে শেষ। ঈদগাহে যাওয়ার জন্য যদি কারো পক্ষে সম্ভব হয়, এক রাস্তা দিয়ে যাবেন, আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরবেন। যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যেতে হবে, আর আসার সময় তো তাকবীর পড়তে পড়তে আসবেন। রাস্তা বিপরীত করার কারণ হলো, যে রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে গেলেন, একটা বিশেষ দিন ওটা, আর যে রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়তে ফিরে আসলেন, এই 2টি রাস্তা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে ওই মুসল্লির জন্য সাক্ষ্য প্রদান করবেন। আমি জানি আমার উপর দিয়ে তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে করতে ঈদগাহে গেছে, আবার ঈদগাহ থেকে অন্য রাস্তায় সাক্ষী দেবে যে তাকবীর পড়তে পড়তে আমার উপর দিয়ে চলে এসেছে। এখন যদি কিছু না পড়ে চুপচাপ চলে গেলেন, চুপচাপ চলে এলেন, তাহলে এর কোনো গুরুত্ব নাই। আপনাকে যাওয়ার সময় জোরে পড়ুন, আসতে পড়েন, মনে মনে পড়েন, তাকবীর আপনাকে পড়তে হবে। তাকবীরে কয়টাই শব্দ? একটাই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো তাকবীর, এটাই কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে। যার জন্য আর যাদের পক্ষে সম্ভব, বেশি দূরে হলে আলাদা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাত। যদি কারো পক্ষে অসুবিধা থাকে, বেশি দূর থেকে আসে, তারা যানবাহন ব্যবহার করতে পারেন, হারাম নয়, কিন্তু যাদের পক্ষে যতটুকু সম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়াটা সুন্নাত। তো পায়ে হেঁটে যাওয়ার, এবার যদি কারো 2 রাস্তা যাওয়ার জন্য একটা, আসার জন্য আর একটা রাস্তা যদি না হয়, তাহলে একই রাস্তায় যেতে পারবেন, আর একই রাস্তায় আবার ফিরে আসতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওটা বলা হয়েছে কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী যাতে বেশি হয়।
এখন এই রোজার মাস আমাদের শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে শাওয়াল মাস শুরু হবে। আমরা এই সিস্টেমকে সকালবেলায় খাওয়া দাওয়ার ভিতর দিয়ে ভঙ্গ করে দেব। তারপরে বিশেষ নামাজ আমরা আদায় করে আল্লাহ তাআলাকে এই কথা বলবো যে আমরা নামাজ দিই, আমাদের বাকি জীবন 11 মাস আমরা শুরু করলাম, এই নামাজ তোমার থাকবে। ফলে নামাজ পড়তে হবে। আর এক নাম্বার হচ্ছে মূল্যায়নের সময় হলে ঈদের পরের মাস থেকে কেমন মূল্যায়ন, এক মাস যে আমরা রোজা করেছি, এই আমাদের রোজা কবুল হলো কি হলো না এটা বুঝতে পারা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলবে না, কিন্তু নিজে নিজে বোঝা যাবে আমার রোজাটা কবুল হলো না হয়নি। কেমন করে বুঝবেন? পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, কাউকে বলার দরকার নেই, নিজে নিজে বুঝতে পারবেন। কালকে ঈদ হবে, এখন পরশু দিন যদি আমার অবস্থা রোজার আগে যেমন ছিল আবার সেই রকম হয়ে যায়, তাহলে জানতে হবে আপনার রোজা কবুল হয়নি, এক মাস শুকিয়ে থাকাই হলো। আর রোজার আগে যেমন ছিলেন, রমজান মাসে সারাদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা না খেয়ে পানাহার বর্জন করে আমরা কাটিয়েছি, আর নানান ধরনের আল্লাহর জন্য উপাসনা, গুণগান, ইবাদত আমরা করেছি। আর ঈদের পরেও আমাদের সেই রকমই মানসিকতা, সেই রকম ইচ্ছা আমাদের মনের মধ্যে জাগবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, যেমন রোজার মাসে আমাদের চাইছিল। তারপরে দান, সাদকা, অন্যান্য মানুষের সহযোগিতা, এই সমস্ত ইচ্ছাগুলো যদি আপনার মনের মধ্যে বিরাজমান থাকে ঈদের পরবর্তী সময়টায়, তাহলে জানতে হবে এই আপনার রোজা আপনার জীবনে কাজে লেগেছে, আপনার জীবনে রোজা আপনার কাজ করেছে। আর তা যদি না হয়, আগেও যেমন বেনামাজি ছিলেন রোজার আগে, আগেও যেমন মিথ্যা কথাই ছিল, আগেও যেমন হটকারিতাই ছিল, আবার ঈদের পরের দিন থেকে যদি সেই রকম হয়ে যায়, সেই সমস্ত ব্যক্তিরা মনে করবেন আপনার রোজা কবুল হয়নি, আপনার সারা মাস শুকিয়ে থাকাই হলো। আর যদি এই ধরনের মানসিকতা যদি আপনার থাকে, তাহলে জানতে হবে আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রহমত আপনার জীবনে কাজে লেগেছে। সেই জন্য আমরা নিজে নিজেই খেয়াল করব আমার মন মানসিকতা পরিবর্তন হয়ে কোন দিকে যাচ্ছে। যদি আল্লাহ রাসূলের শরীয়তের উপরে আমাদের চাহিদা, মনের বাসনা, কামনা, কাজ করার ইচ্ছা, এ সমস্ত যদি ভিতরে কাজ করে যেমন রোজার মাসে করছিল, তাহলে জানতে হবে রোজার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার জীবনে কাজে লেগেছে। আল্লাহ যেমন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা করো, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, আল্লাহ ওয়ালা হতে পারবে, খোদা ভীরু হতে পারবে, আখিরাত মুখী হতে পারবে। তাহলে আমাদের মন যদি সেই রকম থাকে, তাহলে জানবেন আপনার রোজা কবুল হয়েছে, আল্লাহ তাআলা আপনার জীবনে রোজাকে কাজে লাগিয়েছেন। আর তা যদি না হয়ে বিপরীত রোজার আগের মতন হয়ে যায়, তাহলে ধরেই নেবেন আপনার রোজা কবুল হয়নি। কাউকে বলার দরকার নেই, নিজে নিজে বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের জীবনে যেন রমজানের মাসের যে উদ্দেশ্য সেটা যেন আল্লাহ তাআলা পূরণ করিয়ে নেন। আমাদের জীবনে আল্লাহ তাআলা যে এক মাসের রোজা নিয়ে এসেছিলেন, অতীত করে দিলেন। সেই রোজার যে লক্ষ্য, সেই রোজার যে উদ্দেশ্য, সেটা আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রতিষ্ঠিত রাখুক আগামী রমজানের আগে পর্যন্ত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।